দুনিয়ার কারো পরামর্শ মতে আমি আল্লাহ তুই বান্দারে বানাই নাই, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তুই বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মার পেটের ভিতর আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তুই বান্দারে বানাইছি। এখন মার পেটের ভিতরে চোখ হইল, মুখ হইল, হাত হইল, আঙ্গুল হইল, পা হইল, মাথা হইল, কান হইল, সব মার পেটের ভিতরে হইল। কিন্তু ভিতরে যদি রূহ না থাকে, আমাদের জীবন না থাকে, এই রূহ না থাকলে এই বডির কোনো দাম নাই। মৃত অবস্থায় অনেক বাচ্চা দুনিয়াতে আসে, এই বাচ্চার কোনো দাম নাই। এই বাচ্চা মা গ্রহণ করে না, আব্বা গ্রহণ করে না, আত্মীয় স্বজনেরা এই মৃত বাচ্চা গ্রহণ করে না। তাহলে বোঝা যায় জীবন না থাকলে আমাদের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, জীবন না থাকলে তোমাদের কোনো দাম নাই। আর যদি আল্লাহ জীবন না দিতেন, আমার মা আমাকে রাখতো না, এরকম ঠিক কিনা? আমার আব্বা রাখতো না, আমার আত্মীয় স্বজন রাখতো না, এমনকি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গামছা পার্টি, লঙ্গি পার্টি কেউই রাখতো না, কারণ জীবন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, জীবন আমি আল্লাহ দিলাম, জীবন দিয়ে আমি আল্লাহ তুই বান্দারে দামি বানাইলাম। এখন তুমি বিএনপি চিনো, আওয়ামী লীগ চিনো, জাতীয় পার্টি চিনো, চেয়ারম্যান চিনো, মেম্বার চিনো, কিন্তু আমি আল্লাহ তুই চিনস না। আল্লাহ বলেন, তোর মতো নিমক হারাম এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। আরো ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা বাহিরে তাকাইতে হবে না, তোমার দিকে চাইয়া দেখো, আমার কত নিয়ামত যে তোমার মধ্যে আছে, তুমি একটু তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, তোমার দিকে তাকাও। হে বান্দা, তুমি তো কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আচ্ছা, আমি যে আমার বাপ মার ঘরে হইমু, এটা কি আমার বাপ মা জানতো? আর আজ তখন জানতো নাকি? আল্লাহ বলেন, আওয়ালা ইয়াযকুরু ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ বলেন, তুমি কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তাহলে তোমারে কই থেকে বানাইলাম? আল্লাহ বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের অবশ্যই ভাবা উচিত তারে আমি আল্লাহ কেমনে বানাইছি, কি দ্বারা বানাইছি। আল্লাহ বলেন, মিন আইয়ি শাইইন খালাকা। বান্দা জানো আমি আল্লাহ তোরে কি দ্বারা বানাইলাম? আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাকে নুতফা দ্বারা বানাইছি। নুতফা এটা কি? আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে নুতফা দ্বারা বানাইছি। আলাম নাখলুকুম। আল্লাহ প্রশ্ন করতেছেন আমাদেরকে, ওই বান্দা, আমি আল্লাহ তোকে কি দ্বারা বানাইছি তুমি জানো? আল্লাহ বলেন, তোমাকে আমি আল্লাহ এক তুচ্ছ পানি দ্বারা বানাইছি, নুতফা দ্বারা বানাইছি, ঘৃণিত এক পানি দ্বারা, তরল পদার্থ দ্বারা আমি আল্লাহ তোমারে বানাইছি। পৃথিবীর মানুষ গর্ব করতে পারে যে আমি এমপি, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, কেউ কয় আমি বুইয়ার করে বুইয়া।
অহংকার করে, কিন্তু তাকে যেই পানি দিয়া বানাইছেন এই পানির কথা কখনো মুখে উচ্চারণ করতে পারে। আল্লাহ বানাইছেন নুতফা দ্বারা। নুতফাটা ছিল কোথায়? নুতফাটা ছিল বাবার পিঠে, মায়ের বুকে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বের করলেন, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, দুই জায়গা থেকে বের করে আনলেন, এনে আল্লাহ তাআলা মার রেহেমের মধ্যে রাখলেন। রেহেমের মধ্যে রাইখা দুনোটারে আল্লাহ মিশ্রণ করলেন। আমরা যেইভাবে সিমেন্ট আর বালি একসাথে মিলাই এলাই, এইভাবে আল্লাহ তাআলা দুনোটা নুতফা, মার নুতফা এবং বাবার নুতফা দুনোটারে এক জায়গায় এনে মিশ্রণ করলেন। ইন্না খালাকাল ইনসান মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মা বাবার নুতফাটারে এক জায়গায় এনে মিশ্রণ করছেন। আল্লাহ বলেন, মিশ্রিত নুতফা দ্বারা তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। সেখানে হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসে, ওয়াক্কালাল্লাহু বির রাহিমি মালাকা, মার রেহেমের মধ্যে ফেরেশতা আছেন। মার রেহেমের মধ্যে কে আছেন? আর ওদের না কি আছেন? ফেরেশতা আছেন। ফেরেশতা এই নুতফাটারে হাতের মধ্যে নেন, হাতের তালুর মধ্যে নিয়ে বলেন, আল্লাহ এই নুতফা কি কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব? কাজে লাগাই যদি ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? ছেলে মেয়ে যদি বানাই, আঙ্গুল কি 20টা হবে নাকি 22টা হবে? 22 আঙ্গুল আসেনি আপনারা দেশ? আপনাদের ওখানে আছে কিনা নাই? তো আল্লাহ নাকটা কি সুক্কা হবে নাকি সেপটা করে বানাইয়াম? চোখটা কি আসলে সোজা করে দিব নাকি বেহাতেরা করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এটা আমি আল্লাহ নতুন করে বলার কোনো প্রয়োজন নাই, কারণ আমার একটা বোর্ড আছে, যেই বোর্ডের নাম লৌহে মাহফুজ। আমি আল্লাহ সে মার রেহেমে আসার 50,000 বছর আগে লৌহে মাহফুজের মধ্যে তার আকৃতি লটকায় রেখে দিয়েছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ফি ইমামিন মুবিন আয় ফি কিতাবিন মুবিন, কিতাবের মধ্যে সব সংরক্ষণ করা। আমি আর আপনি এই দুনিয়াতে কোন দিন আসব, আর আমার রিজিক কোন দিন এই দুনিয়াতে আসবে, আর কোন দিন জমিনের নিচ থেকে আমার রিজিক উঠবে, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পিছনে যারা এসেছিল প্রত্যেকের ছবি সহ লৌহে মাহফুজের মধ্যে লটকানো। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এবং রিয়াজুস সালিহিনের মধ্যে এই হাদিস এনেছেন। আল্লাহ রাসূল বলেন, ঘটনাটা মেরাজের রজনীতে হতে পারে, স্বপ্ন যুগেও হতে পারে। রাসূল বলেন, কিয়ামতের রাসূল বলেন, আমার আগে যত নবীগণ এসেছিলেন সকল নবীগণ তাদের উম্মত সহ এসে আমি নবীর সাথে দেখা করেছেন এবং মুসাফা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি টাকা দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে এসেছেন, কোন নবী 40 জন উম্মত নিয়ে এসেছেন,
কোন নবী 20 জন উম্মত, কোন নবী 10 জন উম্মত, কোন নবী 5 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, কোন উম্মতই নাই। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত নিয়ে একজন নবী আসতেছেন। নবী আগে আগে, উম্মত গুলো পিছনে পিছনে আসতেছেন। তাদের পায়ের আঘাতে ধুলা বালু অন্ধকার হয়ে যায়। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, প্রভু এত উম্মত নিয়ে কোন নবী আসতেছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাম। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন আপনি রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করার জন্য। 6 লক্ষ উম্মত। আল্লাহ নবী চেহারাটা মলিন হয়ে গেছে। প্রভু কিয়ামতের দিন যদি মুসা নবীর এত উম্মত হয়, তাহলে তো আমার এত উম্মত হবে না। কিয়ামতের দিন উম্মতের বেলায় মুসা নবী সেরা হয়ে যাবেন। নবীজির চেহারা মলিন হয়ে গেছে। রাসূল বলেন, আল্লাহ মনে হয় এত উম্মত আমার হবে না। আল্লাহ ডাক দিয়ে নবীজি ঘাবড়ায় যাবেন না, চিন্তিত হয়েন না। আপনার কি পরিমাণ উম্মত আছে আমি আল্লাহ এই মুহূর্তে লৌহে মাহফুজের মধ্যে আপনারে দেখায়া দিব। আপনার মাথা মুবারক ডান দিকে ঘুরান। আল্লাহ রাসূল বলেন, আমি আমার মাথা মুবারক ডান দিকে ঘুরাইলাম। তাকা দেখি রে শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে আপনার মাথা মুবারক বাম দিকে ঘুরান। আল্লাহ রাসূল বলেন, বাম দিকে মাথা ঘুরাইলাম। তাকা দেখি মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে বামের আসমান দেখা যায় না। আল্লাহ বললেন, নবীজি আপনার মাথা মুবারক পিছনে নেন। রাসূল বলেন, মাথা পিছনে নিলাম। তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে পিছনের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি আপনার মাথা মুবারক উপরে তুলেন। আল্লাহ নবী বলেন, আমি আমার মাথা মুবারক উপরে তুললাম। তাকায় দেখি মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখি আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। নবী গো এবার 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য গণিত ডাইনে বামে সামনে উপরে পিছনে যত উম্মত দেখলেন 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য গণিত যা উম্মত দেখলেন সব হলো আপনি রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের প্রত্যেকের শ্রমিক লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লটকা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে সেখান থেকে দেখে দেখে আমার বান্দারে বানায় নাও। রে ফেরেশতারা তোমরা আমার বান্দার সব কিছু তোমরা বানায়ো। 1 মাস 20 দিন ফেরেশতারা এই নুতফাটার পিছনে মেহনত করার পরে এটা একটা গোশতের টুকরা হয়ে গেছে। এরপরে হাড্ডির মধ্যে এই গোশতের টুকরাগুলো জোড়া লাগানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে আমার বান্দার সব তোমরা বানায়ো, কিন্তু আমার বান্দার চেহারাটা তোমরা বানায়ো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা রে আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো, কারণ এই চেহারা দিয়ে দুনিয়াতে গিয়ে আমার বান্দা আমি মহান আল্লাহরে সেজদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতরে
আমাদেরকে গঠন করেছেন, মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, মাথা দিলেন, আঙ্গুলগুলি দিলেন মার পেটের ভিতরে। এত সুন্দর করে আল্লাহ মার পেটের ভিতরে বানিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে মার পেটের ভিতরে বানিয়েছি, তিনটা অন্ধকারের ভিতরে বানিয়েছি। তিন অন্ধকারের ভিতরে আল্লাহ বানাইলেন। আমরা যদি অন্ধকারের ভিতরে কোনো জিনিস বানাই সুন্দর হয় না, কিন্তু আল্লাহ মার পেটের ভিতরে বানিয়েছেন, কোনো জিনিসের কিন্তু আমাদেরকে কমতি দেন নাই। আমার যা আছে আপনারও তো তা আছে, আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতরে আমাদেরকে বানাইলেন, আমার যা আছে আপনাদেরও তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তাকা দেখ, আমি আল্লাহ মার পেটের ভিতরে তুই বান্দারে বানাইলাম, তোর চোখ আমি আল্লাহ মার পেটের ভিতরে দিলাম। বলেন তো দেখি এই চোখ যে আল্লাহ দিয়েছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চোখ দিয়েছেন, বলেন তো দেখি এই চোখ কি দিয়েছেন সিনেমা দেখার লাগে, নাটক দেখার লাগিয়া চোখ দিয়েছেন কে? জুড়ে বলেন, আরো আসতে কন না, এ তো আসতে কইলে সারবো না, কি জুড়ে এখন না, জুড়ে বলেন চোখ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কি তোকে দুইটা চোখ দেই নাই? চোখ দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন চোখ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি এই চোখের কাছে দুনিয়ার ক্যামেরা ফেল হয়ে যায়। লক্ষ্য করে দেখেন এত সুন্দর চোখ আল্লাহ দিলেন, চোখের মধ্যে কি কোনো ছিদ্র আছে? না, কোনো ছিদ্র আছে? ছিদ্র যদি না থাকে, আবার কান দিয়ে চোখ দিয়ে পানি বের হয়, তাহলে বোঝা যায় ছিদ্র আছে। কিন্তু আপনি যদি পানির নিচে গিয়ে ডুব দিয়ে ছায়া থাকেন, আপনার চোখের ভিতরে পানি ঢুকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন আরো অনেক জায়গা আল্লাহ ছিদ্র রেখে দিয়েছেন, কিন্তু পানি ঢুকে না। অনেকে রমজান মাসে মাসআলা জিগায়, হুজুর রমজান মাসে রোজার আগে গিয়া গোসল করে গেছিলাম, আর গোসল কইরা গোসলের মধ্যে বাতাস সেরে গেছিলাম, এখন রোজা কি গেছে না? হুজুর বাতাস যে গেল পানিও তো ঢুকছে, তখন বলতে হয় না বানানে ওয়ালা এবং ভাবে বানাইছেন, বের হয় কিন্তু আল্লাহ ঢুকতে দেন না। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন আমরা অনেকেই পানির নিচে ডুব দিয়ে মাছ ধরি, 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত পানির নিচে গিয়ে মাছ ধরি। বলেন তো দেখি শরীরের মধ্যে অনেক জায়গায় ছিদ্র আছে, কিন্তু পানি ঢুকে নাকি? অথচ না, কানে দিয়ে কি পানি ঢুকে? নাক দিয়া কি পানি ঢুকে? আপনি যদি নাক দিয়ে আর কান দিয়ে পানি ঢুকতো, আপনি তো আর নদীর ভারে থাকতেন না, পুকুরের ভারে থাকতেন না, হাসপাতালে বিছানায় থাকতেন। এগুলো দিয়েছেন কে? আরো যখন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর চোখটাকে আমি আল্লাহ দেই নাই। রে বান্দা বল, চোখ কি আমি আল্লাহ দেই নাই? অবশ্যই চোখ আল্লাহ দিয়েছে। চোখ আল্লাহ যেমন দিয়েছেন, আল্লাহ তাআলা চোখের হাওয়া নিতে 1 সেকেন্ড লাগবে না। যখন ঠিক না, আল্লাহ রাব্বুল আলামিনের লেট লাগবে না নিতে। এক লোক গিয়া সারাদিন কাজকর্ম কইরা বাড়িতে গিয়ে বইছে, বইয়া বউরে কয় বাদ দাও। বউ গেছে ভাত আনা, হে মাঝখানে টিভির রিমোটটা লইয়া কয় টিভিটা কদ্দুর দিক খেলে ভাগে রাখে, বুঝা যায় তসবি করতো কদ্দুর দিক খেলে টিভিটা। এমনি বউ আসার পরে বলে কি গো কারেন্ট দিকে লগা, আইপিএস কই, জেনারেটর কই, বাতির হাওয়ার দি নাই। এমনি বউ ডাক দিয়ে বলে কারেন্টও আছে, আইপিএসও আছে,
জেনারেটরও তো ঠিক হয়ে আছে। তখন জামাই ডাক দিয়ে বলে, আসলে গো আমি বুঝতে পারছি আমার চোখের কারেন্ট নাই। এখন দেখি না চোখের ভাবার আল্লাহ নিতে পারেন কি পারেন না? জবান দিয়েছেন কে? আরো আসছে, এখন জবান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি, জবান দিয়ে সাবধান আমার বিরুদ্ধে যাইবা না। জবান নিতে আমি আল্লাহর একটা মিনিটও লাগবে না। আপনাদের এখন দেখি না এগুলো আল্লাহ তাআলা অন্ধকারের ভিতরে কিন্তু বানাইছেন, মার পেটের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা এগুলো বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছুর কমতি আল্লাহ তাআলাতে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা এত সুন্দর করে মার পেটের ভিতরে আমি আল্লাহ তুই বান্দা বান্দির বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মার পেটের ভিতরে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ মার পেটের ভিতরে এত সুন্দর করি আমি আল্লাহ তুই বান্দা বান্দি বানাইছি। তোর মতো আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ আর কোন মাখলুকই বানাই নাই। তুই এত সুন্দর কিভাবে হইলি জানিস রে বান্দা? এর কারণ আমি আল্লাহ তুই বান্দাকে যে বানাইছি দুনিয়ার কারো পরামর্শ নেই নাই। আমি আল্লাহ তুই বান্দারে আমার ইচ্ছা মতো করে বানাইছি। সুবহানাল্লাহ। দুনিয়ার কারো পরামর্শ আমি আল্লাহ নেই নাই। আমাদের দেশে যত বিজ্ঞানী আছি সবগুলো এসির মধ্যে টকশুর মধ্যে বয়া বয়া কথা বলে, দেখবেন একটারও সাথে মাল নাই। দেখি না এদের পরামর্শ যদি আল্লাহ নিতেন, এই টকশুর দলের লোকেরা বল দেখি আমি আল্লাহ আমার বান্দারে কেমন বানাইমু। যেই সমস্ত লোক টকশুর মধ্যে বয়ে রয়েছে বেশিরভাগ হইল নাস্তিক মার্কা, আল্লাহ বিশ্বাস করে না। এরা মাথা ওয়াশ, তারা ডাক দিয়ে বলতো, আল্লাহ চোখটা তো রাস্তা দিয়ে গেলে দুলা বলো হয়ে যাইব গা, চোখটা দিয়ে দেন বগল তলির নিচে। আচ্ছা ঠিক আছে, নাকটা কই দেব আল্লাহ, এটা লটকায় দেন কিছু দিয়ে কাপড় দিয়ে ঘুরা থাকবো, আর কিছু হতো না। আচ্ছা ঠিক আছে, মুখটা কই রাখবো আল্লাহ, এটা রেখে দেন নাভির নিচে লটকায় থাকবো মুখটা। এইভাবে যদি তাকে সুন্দর দেখা যাইব। আমাদের দেশের যে বিজ্ঞানী বলতো, আল্লাহ প্রত্যেকটা প্রাণীর লেজ আছে, আমরা কি লেজ নাই, মশা মার মুখে দিয়া। এখন দেখি না তাহলে বগল তুলে নিছিল চোখ, আর নাক গেছে গা পিঠের মধ্যে, আর মুখ চলে গেছে নাভির নিচে। এবার যদি মিষ্টি খাইতে হয় সর্বপ্রথম চোখ দিয়ে দেখতে হইব। চোখ দিয়ে দেখতে হলে প্রথমে আপনি গেঞ্জিটা খুলেন, দেখি না, এরপরে নাকের কাছে নিতে হইব, পিছে দিয়ে নাকের কাছে আটটু ঘুরাইয়া, এখন নাকের কাছে নিলেন, এখন মুখের কাছে নিতে হইব। মুখের কাছে নিলে তো কাপড় চোপড় সব খুলতে হইব, মাঝখানে মিষ্টির রস পড়া মাঝখানে সব শেষ হয়ে যাইব। আপনাদের এখন দেখি না আল্লাহ বলেন, দুনিয়ার কারো পরামর্শ মতে আমি আল্লাহ তুই বান্দারে বানাই নাই, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তুই বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মার পেটের ভিতর আমি আল্লাহ আমার ইচ্ছা মতো তুই বান্দারে বানাইছি। এখন মার পেটের ভিতরে চোখ হইল, মুখ হইল, হাত হইল, আঙ্গুল হইল, পা হইল, মাথা হইল, কান হইল, সব মার পেটের ভিতরে হইল। কিন্তু ভিতরে যদি রূহ না থাকে, আমাদের জীবন না থাকে, এই রূহ না থাকলে এই বডির কোনো দাম নাই। মৃত অবস্থায় অনেক বাচ্চা দুনিয়াতে আসে, এই বাচ্চার কোনো দাম নাই। এই বাচ্চা মা গ্রহণ করে না, আব্বা গ্রহণ করে না, আত্মীয়
যদি না এই মৃত বাচ্চা গ্রহণ করে না, তাহলে বোঝা যায় জীবন না থাকলে আমাদের কোনো দাম নাই। আর ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা-বান্দীরা রে, জীবন না থাকলে তোমাদের কোনো দাম নাই। আর যদি আল্লাহ জীবন না দিতেন, আমার মা আমাকে রাখতো না। ঠিক কিনা? আমার আব্বা রাখতো না, আমার আত্মীয় স্বজন রাখতো না, এমনকি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গামছা পার্টি, লঙ্গি পার্টি কেউই রাখতো না, কারণ জীবন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা-বান্দী, জীবন আমি আল্লাহ দিলাম, জীবন দিয়ে আমি আল্লাহ তুই বান্দারে দামি বানাইলাম। এখন তুমি বিএনপি চিনো, আওয়ামী লীগ চিনো, জাতীয় পার্টি চিনো, চেয়ারম্যান চিনো, মেম্বার চিনো, কিন্তু আমি আল্লাহ তুই চিনস না। আল্লাহ বলেন, তোর মতো নিমক হারাম এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। আরো ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বুঝবি, জীবন দিয়ে আমি আল্লাহ দিয়ে তোরে দামি বানাইলাম, এখন তুই বুঝস না। আল্লাহ বলেন, বান্দারে এমন এক সময় আসবে, ওই সময় তুই বুঝবি জীবনটার কত মর্যাদা, যখন আমি আল্লাহ এই জীবনের মধ্যে টান দিব। এরকম দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবন আমি আল্লাহ দিয়ে দিলাম, জীবন দিয়ে আমি আল্লাহ, এবার তুই বাংলাকে মার পেটের ভিতরে আমি আল্লাহ তুই বাংলারে জিন্দা বানাইলাম। মার পেটের ভিতরে দুনিয়ার কারণ নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ করেন কে? আরো জোরে আওয়াজে বলেন, নিয়ন্ত্রণ করেন কে? মার পেটের ভিতরে যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে রেখে দিয়েছেন। একেবারে শীতের দিনেও যদি মা গোসল করে, দেখবেন মা ঠান্ডা লাগলো, বাচ্চার কিন্তু ঠান্ডা লাগে না। জোরে কোন দেখি না? আর দুনিয়াতে আসলেই কুদ্দুর বাচ্চারা ঠান্ডা লাগে গেলে নিমোনিয়া হয়ে যায়। মার পেটের ভিতরে নিয়ন্ত্রণ করেছেন কে? আরো আস্তে কোন নিয়ন্ত্রণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মার পেটের ভিতরে আমি আল্লাহ তুই বান্দারে আমি আল্লাহ লালন পালন করলাম, রূহ আমি আল্লাহ তোর ভিতরে দিয়ে দিলাম। রূহ দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলে, ওয়া কুনতুম আমওয়াতা, তুই বান্দা ছিলি মার পেটের ভিতরে মৃত, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে রূহ দিয়েছি। কিন্তু রূহ ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, রূহ দেখা যায় না। রূহ যেমন দেখা যায় না, আল্লাহ তাআলাকেও দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। দুরকম দেখে না? আরো এখন দেখি না? আমাদের দেশে নাস্তিকেরা আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহ বলতে কেউ নাই। এক নাস্তিক স্যার স্কুলের মধ্যে পড়াইতেছে, বাচ্চারা রে, আল্লাহ বলতে কেউ নাই, কারণ আল্লাহ দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সুতরাং আল্লাহ বলতে কেউ নাই। এক মেধাবী ছাত্র ডাকি বলে, উস্তাদ আপনি জিন্দা না মুর্দা? আমি জিন্দা আছি, কথা কইতেছি, আপনার ভিতরে কি কোন রূহ আছে? বলে, হ্যাঁ আমার ভিতরে রূহ আছে। স্যার আপনার ভিতরে যদি রূহ থাকে, তাহলে মেহরবানি করে রূহটা একটু বের করে টেবিলের মধ্যে রাখেন, আমরা একটু হাতায়ে দেখতাম। বলে, না, রূহ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু আমরা যে চলি, হাত নড়ে, পা নড়ে, চোখ নড়ে, মাথা নড়ে, এতেই বোঝা যায় রূহ আছে। ছাত্র ডাক দিয়ে বলে, উস্তাদ আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু চলতেছে, আল্লাহ যদিও দেখা যায় না, চলা যায় না, আল্লাহকে চিনা যায়, আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, যদিও দেখা যায় না, হাত পা চললে যেমন বোঝা যায় রূহ আছে, আসমান জমিন যেহেতু চলে, এতে বোঝা যায় এর বানানেওয়ালা একজন আছে।
আল্লাহ যারা বিশ্বাস করে না আপনার মতো নাফরমান আর এই দুনিয়াতে কেউ হতে পারে না। নাস্তিকদের মাথার মধ্যে কোনো কিছু নাই গোবর ছাড়া। এরা দেখবেন কিছুদিন পরে পরে ইসলামের সংবিধান গুলোকে পাল্টায় এলায়। প্রয়োজনে তারা নাস্তিকের দলেরা টকশোর মধ্যে বয়ে বয়া আলিম ওলামার কালির কালাস করে প্রয়োজনে মাদ্রাসা মসজিদের মধ্যে হাত দিতে চায়, নবীর ইজ্জতের মধ্যে হাত দিতে চায়, আম্মা জান আয়েশার ইজ্জতের মধ্যে হাত দিতে চায়। কিন্তু এখন বাংলার যুবকরা গর্জে উঠেছে, যুবকদের সামনে নাস্তিকদের পাত্তা পাওয়া যায় না। আর বলেন ঠিক কিনা? এখন আর নাস্তিকের দ্বারা টকশোতে বসার কোনো সাহস নাই। আগেও যদি এই অবস্থা যুবকরা করত, আল্লাহর কসম যুবকরা যদি ধমকি দিয়ে উঠত, একটা নাস্তিকও পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পেত না। আর দেখুন ঠিক কিনা? এখন যুবকেরা গায়ের মধ্যে পাঞ্জাবি দেয়, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায়, পাঞ্জাবি না লাগাইলে বিয়ার বাজারও জমে না। যুবকেরা এখন দাড়ি রাখে, যদিও ফ্যাশন ফ্যাশন কই, এরপরও দাড়ি রাখে। এতেই বোঝা যায় যুবকেরা দিন দিন ইসলামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। সুতরাং ও নাস্তিকের দ্বারা ইঁদুরের গর্তে থেকে এখন বাইরেও দেখি, এখন বের হয়ে যাও। যুবকরা টেনে তোমাদের যুদ্ধ ছিঁড়ে ফেলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি কোরআনকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহর কসম কারা কারা রাজি আছেন প্রয়োজনে মাঠে ময়দানে নামবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি হুজুর আপনারা সামনে দেখেন, আমরা পিছনে দৌড় দিয়ে বা গেলে নাকি এই নিয়ত করছেন? ভাইরা আমার, এই জীবন দিয়েছেন কে? সুতরাং এই জীবন কার রাস্তায় দিবেন? এখন কার রাস্তায় দিবেন? জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন, এই জীবনটা আল্লাহ রাস্তায় দেন, তাহলে এই জীবনের কামিয়াবি আসবে, জীবনের সফলতা আসবে। বলুন তো দেখি, তামাম দুনিয়ার মধ্যে যদি আপনি সবাইকে খুশি করতে পারেন, কিন্তু আল্লাহকে যদি আপনি খুশি না করতে পারেন, এই জীবনের কি কোনো মূল্য আছে? আরো ধরে বলেন, এই জীবনের কি কোনো মূল্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের ভিতরে জীবন আল্লাহ তাআলা দিলেন। এবার মার পেটের ভিতরে আমরা ধীরে ধীরে বড় হইতে লাগলাম। মারে কত কষ্ট দিয়ে আমরা এই মার পেটের ভিতরে ধীরে ধীরে বড় হইলাম। মার কলিজাটা পাঠাইয়া আমরা এই দুনিয়ার মধ্যে আসলাম। এখন আমাদের রাস্তাটা হলো ছোট, আমরা যে রাস্তা দিয়ে আসবো এই রাস্তাটা হলো ছোট। দুনিয়ার বিজ্ঞানীর যুগেও মানবে না ছোট রাস্তা দিয়ে বড় জিনিস ঢুকে। এই যে মাউথের যে ছিদ্রগুলো আছে, এগুলা দিয়ে কি আমার মাথাটা ঢুকবো? না ঢুকবে নাকি? ধাক্কা দিলে ঢুকবে। ছোট ছিদ্র দিয়ে বড় জিনিস ঢুকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে তুই আসার রাস্তাটা ছোট, সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তুই আসার রাস্তাটাকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আর যখন না সুবহানাল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে আনলেন। আমরা এমন অবস্থা আসলাম, শিশু অবস্থায় আমরা এই দুনিয়ার মধ্যে আসলাম, প্রত্যেকেই শিশু অবস্থায় এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে শিশু অবস্থায় আমি আল্লাহ তুই বান্দারে আনলাম। হাত আছে কিন্তু হাতের মধ্যে তোর কোনো শক্তি নাই, পা আছে পায়ের মধ্যে কোনো শক্তি নাই, মাথা আছে তোর মাথার মধ্যে কোনো শক্তি নাই। যেরকম দেখি না, মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তুই বান্দাকে মার পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করে আনলাম। কেমন ভাবে আনলাম? লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানো না, এমন ভাবে আমি আল্লাহ বের করে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর মাথা ছিল না, আমি আল্লাহ তোরে মাথার মধ্যে বুদ্ধি দিলাম। আমি আল্লাহ তোকে চোখ দিলাম দেখার জন্য, শোনার জন্য, কান দিলাম, অন্তর দিলাম বোঝার জন্য। বান্দারে এত কিছু
কিছু আমি আল্লাহ দিয়ে দিলাম। লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ তোরে শক্তিশালী বানাইলাম। আমি আল্লাহ তুই বান্দাকে যুবক বানাইলাম। মার পেটের ভিতর থেকে নিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে আনলেন। ধীরে ধীরে আল্লাহ তাআলা বড় করলেন, রিজিকের ব্যবস্থা করে দিলেন, সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন কে? যখন কে দিয়েছেন? আমাদের মতো অনেক মানুষ আছে কিনা নাই ভিক্ষা করে? আছে কিনা নাই? ফকিরের ঘরে ফকির আছে কিনা নাই? তাহলে আমাদেরকে সম্মানিত করেছেন কে? আরো বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উযকুরুনি আমাতাল্লাহি আলাইকুম, বান্দারে আমার নিয়ামতকে তুমি স্মরণ করো। তুমি কিছুই দিলে না, মার পেট থেকে তোমাকে আমি আল্লাহ বের করে আনলাম, এত কিছু সহযোগিতা আমি আল্লাহ করলাম, তোমারে সম্মানিত করলাম, তোমারে আমি আল্লাহ যুবক বানাইলাম। বান্দারে সুতরাং এই নিয়ামতগুলো দুনিয়ার কারো না, দিনে বলেন এই নিয়ামতগুলো কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামত যেমন আমি আল্লাহ দিয়েছি, নিয়ামতের হিসাবও আমি আল্লাহ পাই পাই ভাবে নিব। নিয়ামত দিয়েছেন কে? হিসাব নিবেন কে? নাকি এমনি ভার হয়ে দেবেন গা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করব। অর্থাৎ চোখ কোন কাজে লাগাইলি, নাক কোন কাজে লাগাইলি, জিহ্বা কোন কাজে লাগাইলি, হাত কোন কাজে লাগাইলি, পা কোন কাজে লাগাইলি, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে হক্কানির মধ্যে ঘটনা এনেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে বের হয়েছে। বের হওয়ার পরে নবীজির চেহারার দিকে একজন তাকায় রয়েছেন, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজির চেহারার দিকে এইভাবে চাইয়া রয়েছেন। রাসূল বলেন আবু বকর তুমি আমার চেহারার দিকে এইভাবে কেন তাকায় আছো? আবু বকর সিদ্দিক বলেন আল্লাহর নবী গো, পেটের মধ্যে বড় খিদা, বাড়িতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম কোনো খাবার আছে কি? পরিষ্কার ঘোষণা আছে বাড়ি থেকে কোনো খাবারের ঘোষণা আসে নাই, ঘরে কোনো খাবার নাই। তাই আমি আবু বকর আপনার দরবারে চলে আসলাম। ওগো নবীজি আপনার চেহারার দিকে তাকাইলে আমি আবু বকর, আপনার চেহারার দিকে তাকাইলে আমি আবু বকর আমার পেটের খিদার কথা ভুলে যায়। কিছুক্ষণ পরে হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেহারা দিয়ে তাকা রইছেন। রাসূল জিজ্ঞাসা করেন ওমর রে তুমি আমার চেহারা দিবে এইভাবে কেন তাকাই রইছো? হযরত ওমর ডেকে ডেকে বলেন আল্লাহর নবী পেটের মধ্যে বড় খিদা, বাড়িতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম ঘরে কোনো খাবার আছে কি? পরিষ্কার ঘোষণা এসেছে ঘরে কোনো খাবার নাই। ওগো নবীজি আমি ওমর আপনার চেহারার দিকে তাকাইলে পেটের খিদার কথা আমি বলে যাই। যখন সুবহানাল্লাহ, কেমন দুইজন লোক আল্লাহ তাআলা, অথচ আল্লাহ রাসূল বলেছেন এই দুইজন সম্পর্কে বলছেন। রাসূল বলেন আমার চারজন মন্ত্রী আছে। কয়জন মন্ত্রী? কয়জন মন্ত্রী? নবীজির চারজন মন্ত্রী, আর আমরা দেশে এখন চারজন। আমরা দেশে কয়জন? এমন মন্ত্রী আমাদের দেশে আছে যেগুলি বলে উজিরে খামাখা, মানে দপ্তরবিহীন, কোনো কাজ নাই, তার কাজ হলো খাইতো আর পেট ফুলাইতো। এখন আছে কিনা নাই? এত মন্ত্রী দিয়ে কি দেশের দুর্নীতি বন্ধ হয়েছে নাকি বাড়ছে? সুরের দেশ নাম ভাইয়া লাইছে, সুরের দেশ। আল্লাহর কসম আমার দেশের মন্ত্রীগুলো ব্যাংক ব্যালেন্স যদি ভালো করে চেক দেওয়া হয়, 1 বছরের ভিতরে রাস্তাঘাটের কাজ পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু কে গিয়া খুঁজ লইব? এক সুরে আরেক সুরে ধরবো? ধরবে নাকি? রাসূলের এতজন মন্ত্রী ছিল না, আল্লাহ নবী 4 জন মন্ত্রী ছিলেন। আল্লাহ রাসূল বলেন আমার 4 জন মন্ত্রী, 2 জন হলো আসমানি, 2 জন হলো জমিনে। আসমানে 2 জন জিবরাইল আর মিকাইল, জমিনে 2 জন মন্ত্রী আবু বকর আর উমর।
সুবহানাল্লাহ। অথচ মন্ত্রীর ঘরে কোনো খাবার, আর আমরা মন্ত্রীর ঘরে কোনো অভাব। লক্ষ্য করে দেখি আল্লাহ নবী আর আম্মা আয়েশা চন্দ্রনী রাত্রিতে শুয়ে আছেন। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই যে আকাশের মধ্যে অসংখ্য অগণিত তারকা দেখা যায়, আপনার উম্মতের মধ্যে কেউ আসেনি এমন গো যার এত নেক আমল আছে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা গো, এর চাইতে বেশি নেক আমল আছে আমার উমরের আমল নামা। আমরা আয়েশা সিদ্দিক ওরা চেহারাটা মলিন হয়ে গেছি কেন? আমার আব্বার কথা নবীজি কেন বললেন না? এই জন্য আম্মা আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে। রাসূল ডাক দিলেন, আয়েশা, চেহারা মলিন করো না। আয়েশা গো, তোমার আব্বার কথা কেন বলি নাই, এই জন্য চেহারা মলিন হয়ে গেছে। ও আয়েশা, শুনে রাখো, পৃথিবীর প্রত্যেকটা মানুষের আমলগুলো কোনো না কোনো বস্তুর সাথে তুলনা দেওয়া যায়। ওমরের আমলগুলো, নেকগুলো আকাশের তারকার সাথে তুলনা দেওয়া যায়। কিন্তু তোমার বাবা আবু বকরের এত সব, এত নেক আমল আছে, পৃথিবীর কোনো বস্তুর সাথে তার কোনো তুলনা দেওয়া যায় না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে ঢুকে গেলাম। রাসূল বলেন, জান্নাতের ভিতরে এত সুন্দর একটা বিল্ডিং দেখতে পেলাম। এত সুন্দর বিল্ডিং আমি জীবনে কোনোদিন দেখিও নাই। আরো বিল্ডিং দেখেছি জান্নাতে, কিন্তু এত সুন্দর বিল্ডিং দেখি নাই। রাসূলের তো কোনো জিনিসের প্রতি লোভ লাগার কথা না। আল্লাহ রাসূল বলেন, ওই বিল্ডিংটা দেখার পরে আমি নবীজির লোভ লেগে গেছে। সামনে আগাইলাম, মনে মনে চিন্তা করলাম, এই বিল্ডিং মনে হয় আল্লাহ আমার জন্য বানাইছেন। সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, এই বিল্ডিং আল্লাহ কার জন্য বানাইছেন? ফেরেশতারা ডেকে ডেকে বলেন, আল্লাহর নবী, এই বিল্ডিং আল্লাহ বানাইছেন এক কুরাইশির জন্য। রাসূল বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশি। না গো নবী, আপনার জন্য না, তাহলে কার জন্য বানাইছেন? বলে এক আরবির জন্য। রাসূল বলে, না না নবী, আমি অত আরবি, আমার জন্য নাকি? বলে, না, আপনার জন্য না। তাহলে কার জন্য? বলে, এক যুবকের জন্য। রাসূল বলেন, আনা শাবাব, আমিও তো যুবক, আমার জন্য নাকি? বলে, না নবী, আপনার জন্য না। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা রে, কুরাইশি বলো, আরবি বলো, আর যুবক বলো, নামটা কেন বলো না? আল্লাহ এই সুন্দর বিল্ডিং কার জন্য বানাইছেন, নাম থেকে তোমাদের জানা নেই? এমনি ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আল্লাহ এই সুন্দর বিল্ডিং বানায়া ঘোষণা দিয়েছেন, জান্নাতের ফেরেশতারা রে, ও জান্নাতের খাদেম খদ্দামেরা, ও জান্নাতের হুর ও গিলমানেরা, আমি আল্লাহ এই সুন্দর জান্নাত বানাইছি ওমর ইবনে খাত্তাবের জন্য। ওনাদের জান্নাতে বাড়ি আছি, কিন্তু দুনিয়াতে খাবার নাই। আর আমাদের দুনিয়াতে খাবার আছে, সব আছে, জান্নাতে আমার কিছুই নাই। আপনাদের ওখান থেকে না? এই জন্য আল্লাহ ওয়ালারা আখিরাতের চিন্তা বেশি করতেন, মৃত্যুর কামনা বেশি বেশি করতেন। কেন? ওনারা সাজাইছেন আখিরাত, আর আমরা মৃত্যুর কামনা কম করি। কদ্দুর যদি সিএনজির মধ্যে হাওয়া লাগে জায়গা, সাথে সাথে গিয়ে মসজিদের মধ্যে মুরগাটা সৎকা করে দেয়, মম লইয়া যায়, আজকে বাচ্চা গেছিলাম রে, যে ভাড়া গেছিল। আমরা মরতে চাই না, কিন্তু আল্লাহ ওয়ালারা মরণের আকাঙ্ক্ষা বেশি করতেন।